এই হর্ষবর্ধন রায় তার অম্বিকাতে গান হবে না। আমার এই কমিটি ভাইয়েরা আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি শরবত মোষের দুধের চা, বুঝতে পারছেন, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, ভাতের ব্যবস্থা করেছে ভারী, এর ফাঁকে দিয়েছে ডাল পুরি, নাকি বলছেন? কমিটি ভালো বটে, সত্যি ভালো। এবার উনি একটু আগে এসেছেন, উনি একটা আলাদা ঘরে আছেন, আর আমি একটু মনে করুন পরে এসেছি, তো আমি সামনেই আছি, আর উনি একটু ভেতর দিয়ে আছে, বুঝতে পারছেন। এবার খাওয়া দাওয়ার সঙ্গে দুজনের দেখা হয়েছে। আমাদের মধ্যে এখানে অনেক গান হয়, বছরে প্রায় ওনার সঙ্গে 30 বলা গান আমার হয়ে থাকে। তা এই দেখাশোনাটা করতে হবে। যেমন ওনারা আমাকে দেখেছেন, ফোনে দেখেছেন, অরিজিনাল তো দেখেননি, নাকি বলছেন? ফোনে দেখে বায়না করেছে বাবা, নাকি গো? এই ফোনে দেখে বায়না করেছে দাদা ভাইরা। আগেকার দিনে যেমন দেখবেন দেখাশোনা করতো, কারা করতো? বাবা মা করতো কি, মেয়ে ছেলের বিয়ে দিলে পারে 5টা জ্ঞাত নিয়ে, ঠাকুর মশাইকে নিয়ে, মানে পুরোহিত নিয়ে দেখাশোনা করে বিয়ে হতো। কুচ ধরে বিয়ে দিত, নাকি বলছেন? দিত তো। আর এখনকার দিনে কি ধরে বিয়ে হচ্ছে? ফোন ধরে, নাকি বলছেন? হ্যালো, তুমি কোথায়? বলে আমি বেলতলায়। হাসি দেখুন আমার মায়েদের মুখে মধুজ হচ্ছে। তা বলছে তুমি কোথায়? বলে আমি এই দেখো বাঁশতলায়। বলে ভালো। বলে আমি বেলতলা, তুমি বাঁশতলা। বলছে চলে এসো কালীতলায়। এই বহুরুলের কালীতলায় চলে এসেছে, বিয়ে হয়ে গেছে তলায় তলায়, নাকি বলছেন? ছেলে মেয়ের বাবা কিন্তু কেউ টের পায় না ভাই, নাকি কি গো দাদা? কিন্তু এখনকার দিনে মনে করুন আর তেমন করে দেখাশোনা হবে না। তাই আমাদের কবি গানের যা বিষয় দিয়েছে আমার ভাইয়েরা, তার মধ্যে এখানে দেখাশোনা করতে হবে। তাই মহাজন কি বললেন জানেন? না দেখেছিলাম ভালো, দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হলো। না দেখেছিলাম ভালো, দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। আমাদের কবি গানে দেখাশোনা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানেতে আমাদেরও হবে জানাশোনা। তাই কবি গানের বিষয়ে যেটা কানে শোনা যায়, একদিকেতে নারী আর পুরুষ মহাশয়, তাই তো? নারী পুরুষ পালা দিয়েছে, কিন্তু এরা খুব চালাক, ছেলেপুলে খুব চালাক, বুঝতে পারছেন? বলে অম্বিকা দি, আপনাকে পুরুষের ভূমিকায় দাঁড়াইতে হবে, মানে আমাকে হোমরা সোমরা তো, বুঝতে পারছেন? তাই বলছে আপনাকে পুরুষের ভূমিকায় দাঁড়াইতে হবে, পুরুষের ভূমিকায় দাঁড়াতে হবে, পুরুষের ভূমিকায় দাঁড়াতে হবে। আর পাল্লাদারকে নারীতে তবে পুরুষের ভূমিকায় দাঁড়াতে হবে। সত্যি তাই। এই নারী আর পুরুষ দুনিয়াতে দুই নিয়ে দুনিয়া, নাকি? তবে নারী পুরুষ পাল্লা ভেবে আপনারা আবার ভাববেন না যে বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে, নাকি বলছেন? এইটা যেন ভাববেন না। কারণ সত্য যুগে যদি আমি নারায়ণ হই, ও আমার পাশে লক্ষ্মী, আমি তেতায় রাম হলে ও আমার সীতা, আমি দাপরে কৃষ্ণ হলে উনি রাধা, আমি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে উনি বিষ্ণুপ্রিয়া। আর আমি যদি কান্না হই, ও তখন কান্নি, নাকি বলছেন? কিন্তু ও যদি কান্নি হয়, আমি তখন আর কান্না সাজবো না, আমি তখন আর কানা থাকবো না, হবে মদের আজ আলোচনা। আমি তখন আর কানা সাজবো না। আমি যদি শিব হই, ও আমার শিবানী। আমি যদি মনে করুন আজকে যা হব, ও কিন্তু আমার তাই হবে, নাকি বাবা? কিন্তু ও যদি মনে করুন আজকে কিছু হয়, তাহলে আমাকে কিছুই বলবে না। আমি মাস্টার হলে মাস্টার গিন্নি, আমি ডাক্তার হলে ডাক্তার নেই, নাকি বলছেন? আমি ঠাকুর মশাই হলে ঠাকুরুনি, নাকি? বলে ঠাকুরুন কোথায় গিয়েছিলেন, বলো না? কিন্তু ও যদি হাই স্কুলে দিদিমণি হয় বা মাস্টারি পায়, তখন আমাকে কি বলবে? ঘোড়ার ডিম বলবে, কিচ্ছু বলবে না। হ্যাঁ, মেয়ে ছেলের আছে কি আর দেবেটা এবার কি? হ্যাঁ, এরা শুধু নিতে জানে, দিতে জানে না, জানে? ও মায়েরা, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা যেন রাগ করবেন না, বুঝতে পারছেন? আমি কিন্তু মা তোমাদের ভূমিকায় আজ দাঁড়াইতে পারলাম না, কারণ আমার এই কমিটি ভাইয়েরা জোর করে আমায় পুরুষের ভূমিকায় দাঁড় করালো, পুরুষের ভূমিকায় দাঁড় করালো। এবার দেখাশোনা হবে, বলো পুরুষের ভূমিকায় দাঁড় করালো। এবার কোথায় মদের দেখাশোনা?
কোথায় আলোচনা কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা পাগল রে ওরে পাগল রে, পাগল রে। কোথায় মদের দেখা শোনা কোথায় আলোচনা কোনখানেতে আমাদেরও হবে জানা শোনা যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড কেবল শুধু জলকাণ্ড গাছপালা কিছুই তো ছিল না কটা খেতে দৃষ্টি করি ওই দেখুন আমার ম্যাডাম আসছে দেখেছেন মালখানা কেমন ঝাকাশ মাল বটে বর্ধমান থেকে আনা হয়েছে মুর্শিদাবাদে বুঝতে পারছেন যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন আর যে ভাইয়ের আবার একটুখানি রঙের ছেলে পুলে যারা কম্পিউটার ল্যাপটপ চালাচ্ছে এখনকার ছেলের আধুনিকের তারা সেইভাবে নেবে না কারণ কবি গান তো মনে করুন বহুমুখী গান বাবা শ্রোতা এক রকমের নাই 4 রকমের শ্রোতা আছে এই জগৎ সংসারের মধ্যেখানে যার যেমন ভাব তার তেমন লাভ তাহলে যেই দিনে ছিল না ব্রহ্মাণ্ড কেবল শুধু জলকাণ্ড গাছপালা কিছুই তো ছিল না কটা খেতে দৃষ্টি করি ঘটপত্রের সৃষ্টি করি আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম আদ্যা শক্তি মহামায়ার যখন জন্ম হয়ে গেল জন্ম হয়ে গেল। আত্মা শক্তি মহামায়ার জন্ম হয়ে গেল করজোরে প্রভুর কাছে কহিতে লাগিল কোন কারণে সৃষ্টি তুমি আমায় করে দিলে বলো দেখি একটুখানি কথাই আমায় খুলে নারীকে বলে পৃথিবীতে গো একাই আছি আমি তোমার দ্বারাই জগতে খানা সৃষ্টি করো শুনি বলে তোমার দ্বারাই জগৎখানা সৃষ্টি করো বলে আমার দ্বারাই সৃষ্টি হবে না এই মেয়ে ছেলে বলে হওয়ার উপায় নাই বলে কেমন করে সৃষ্টি করব বলো তো আমায় সেই সময়ে প্রভু করলেন কি ইষ্ট আঙুলের দ্বারাই তর্জনী এঁকে দিল ভগ চিহ্ন যাকে বলে জানেন আমি আপনাদের কাছে কেন বললাম বাবা এসো জগৎ জনবন্দিনী মা আমার নগনন্দিনী যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম সেদিনই করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মরতে আসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ আচ্ছা আপনাদের মুখে হাসি নাই কেন হাসি দেখতে পাচ্ছি না কেন মুখটা বাংলা পাঁচের মতো করে আছেন কেন কোন তো গরম লাগার কারণ নাই এত সুন্দর আমার ছোট্ট ছোট্ট কমিটি ভাইরা ভালো ভালো শিল্পী ওরা বায়না করেছে কালকে পদ্ম পলাশের গান হয়েছে আজকে আমি আবার সন্ধ্যের দিকে বাউল গান তাহলে আপনাদের মুখে তো হাসি থাকা দরকার নাকি ছোট্ট ছোট্ট কমিটি ভাইদেরকে অক্লান্ত পরিশ্রম করে যে মনে করুন এই অনুষ্ঠান আয়োজিত করেছে এই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে ধন্যবাদ দেওয়া দরকার কারণ আমরা তাদের প্রতি ভালোবাসা রাখা দরকার সেই জন্য এই মর্তের মধ্যেখানে এসে আমি মায়ের কাছে বললাম মা তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করব। কিন্তু আমাদের কলিযুগের মানুষ কিন্তু ভজন করার আগে বাবা এরা ভোজন করে বসে থাকছে না কি বলছেন মহাজন বললেন মন না রাঙায় বসনো রাঙালি কি ভুল করলি যোগী অন্তরেতে ভোগের লালস ওপরে সাজলি ত্যাগী তাহলে একে ওপরটা ত্যাগ করলে হবে না ভিতরটাকে ত্যাগ করতে হবে বুঝতে পারছেন তবে কিন্তু হবে আর না হলে বাবা হওয়ার উপায় নাই দেখবেন সামনে আমাদের মা কালী আছে এই মায়ের কাছে আমরা মাতানো আয় বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা তাই মায়ের কাছে আমরা গিয়ে ঠেকাই মাতা গিয়ে বলি মা
আমাকে ভালো একটা সুন্দর বউ দাও। কোনো কোনো ছেলেদের যাদের বিয়ে হচ্ছে না তারা বলছে একটা ভালো বউ দাও, নাকি বলছেন? কোনো কোনো ছেলেরা বলছে এমন বউ দেবে যেন একটু দেখনদারি হয়, পটল চেরা চোখ, পলাশের মতো ঠোঁট, গাল দুটো কাশ্মীর আপেলের মতো যেন হয়, চুলের খোপাটা যেন বাঁধাকপির মতো পায়, নাকি বাবা? মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। আবার কোনো কোনো মেয়েরা বলছে ঠাকুর কার্তিক তুল্য কায়া নাই, বটের তুল্য ছায়া নাই, মাতৃতুল্য মায়া নাই। এই কার্তিকের মতো যেন চুলগুলো একটু কোগড়ানো কোগড়ানো হয়, নাকি বলছেন? কিন্তু এখনকার ছেলেরা চুল তো আর কোগড়ানো রাখে না বাবা, রাখছে? এখন 4টে কার্ড বেরিয়েছে কি না? তেরে নাম, হেরের নাম, ফেরের নাম আর মেরের নাম, নাকি বলছেন? আমি আসার সময় দেখলাম ওই জীবন্তীর বাস স্ট্যান্ডের কাছে এক ভদ্রলোক দেখছি এবার পিছন দিয়ে একটা ওং লিখেছে, বুঝতে পারছেন? আমি বললাম ভাই এই পিছনে ওংটা কেন? বললো অম্বিকাদি এটা ডিজাইনের উপরে ফিনিশিং করেছি, বুঝতে পারছেন? আপনি কবিয়াল হয়ে বুঝতে পারছেন না, তা ভালো। ওং তো নারায়ণের কাছে থাকে, তাহলে তোমাদের কাছে চলে আইলো কেন? বলে এইটাই তো আমাদের এখন ফ্যাশন, নাকি বলছেন? সেই রকম যেন না হয়। অন্তরে যদি একবার হরি বা কৃষ্ণ বা রাম যদি না বলেন তাহলে জোর করে কিন্তু বলানো যাবে না বাবা, নাকি গো? সেই জন্য মায়ের কাছে বলছি মা এসো জগৎ জনবন্দিনী, মা আমার নগ নন্দিনী। ওই এসো চিদা কাছে, ওই এসো চিদা কাছে, চিদানন্দ দেশে, ওই এসো চিদ ঘন ছন্দিনী, মা তুমি তেজ রূপিণী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, আর মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী। মা তুমি তেজ রূপিণী, নিখিল বিশ্বব্যাপিনী, মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী, আর মূলাধারে চক্র রূপা তুমি সাপিনী। ও মাতৃতা বিদানে তুমি হও তাপিনী, ও মা চিন্তাবেদনে তুমি হও তাপিনী। আবার প্রেম দানে উলুধ্বনি, বেঙ্গানে উলুধ্বনি মা বেঙ্গানে উলুধ্বনি, বেঙ্গানে উলুধ্বনি মা বেঙ্গানে উলুধ্বনি। নগনদিনী এসো জগৎ জনবন্দিনী মা নগনদিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগনদিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী। মা তোমায় ধরি বড় ভয়, জীবের দাও মায়া ভাই, রুদ্রাণী রূপেতে কভু আনি চপলয়, আর রুদ্রাণী রূপে কভু আনি চপলায়। আহায় 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 আহায়। ও মা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছায়, ও মা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছা। ও মা জয় পরাজয় সবই তোমারই ইচ্ছায়, ও মা তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা তুমি শক্তি দায়িনী। নগনন্দিনী এসো জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা নগনন্দিনী। এই মায়ের কাছে আসার আগে বাবা আমরা ছিলাম কোথায়? বাবার মস্তকে। কতদিন? 3 মাস 20 দিন, নাকি গো? যেই 20.5 দিন হয়ে যাবে বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না। তখন এক বিন্দু ব্রহ্মবস্তু মাতৃগর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়েই সিন্ধুর জন্ম দিয়ে দেয়। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান না কন্যা সন্তান। যে আমাদের জন্মদাত্রী তিনি কিন্তু বলতে পারেন এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, নাকি বাবা?
কারণ শাস্ত্রে কলম দিলেন, মন চেনে পাপ আর মায়ের চেনায় বাপ। ছেলের যে কে বাবা, মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না। পারবে? কি বলছেন? সেই জন্য এই বাবার মস্তকে 3 মাস 20 দিন থাকার পর না রাখতে পেরে তখন আমরা এই ধরার বুকে চলে আসি। তাই মহাজন বললেন, আনন্দ বাজারের মোড়ে, আনন্দ বাজারের মোড়ে, একটু হালকা করতে হবে ভাই, চেপে ধরছে গলাটা। আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। কত ভক্ত জনার তার ভক্তির ডরে, কত ভক্ত জনার ডরে ভক্তির ডরে, প্রাণবায়ু হয় স্কন্ধিনী, প্রাণবায়ু হয় স্কন্ধিনী মা, প্রাণবায়ু হয় স্কন্ধিনী, প্রাণবায়ু হয় স্কন্ধিনী মা, প্রাণবায়ু হয় স্কন্ধিনী নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা 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 নগনন্দিনী। যিনি গানখানা লিখেছিলেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোড়া বলে আপনারা চিনতেন। আমি অধম অম্বিকা, তখন গান করা তো দূরের কথা, আমার জন্মই হয় নাই বাবা। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম, এই হরি নাম যাবে আর প্রাণ যাবে। তাই তিনি বললেন, এ দাস কিশোরী ভনে, এ দাস কিশোরী ভনে, মা তোমার যুগল চরণে, চিরবন্দি করে রেখো মরণে জীবনে, আর চিরবন্দি করে রেখো মরণ জীবনে। আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, ও মা তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী, তুমি শক্তি দায়িনী মা, তুমি শক্তি দায়িনী নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মা 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 নগনন্দিনী। আমি তাই তোমায় ডাকি মা, হায় হায় মরি মরি তাই তোমায় ডাকি মা, আয় আয় আমার সাধন ভজন নাই মা জানা, ও মা তাই তোমায় ডাকি মা, আমার মিছে হলো আজ আনা গোনা, ও মা তাই তোমায় ডাকি মা, এবার নিজ গুণে করো ক্ষমা, ও মা তাই তোমায় ডাকি মা, মন মনে মোহিনী মনোরমা, ও মা তাই তোমায় ডাকি মা, শিবের ঘরণী ও মা শ্যামা, ও মা তাই তোমায় ডাকি মা, আর সেদিন বলো আর কবে হবে, ও মা তাই তোমায় ডাকি মা, আর সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, ও মা তাই তোমায় ডাকি মা, আমার নাম যাবে আর প্রাণ যাবে, ও মা তাই তোমায় ডাকি মা, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে ডাকি মা। তবে আমায় যখন পাঠাইলেন ধীরে না না ধীরে না ধীরে না না এ ভব বাজারে, রে ও ধীরা না ধীরে না ধীরে ধীরা না, এই বাজার বড় মজার
বাজার ধীরে না না ধীরে না ধীরে না না আমি দেখলাম নয়ন মেলে ও ধীরা না ধীরা না ধীরা না এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন বাগে পাইয়া 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই 3 অংশর 2 অংশ রইল জলে ভেসেই আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেসে এই মাগো আবাদ করা গেল না আবাদ করা গেল না আমার আবাদি করলে ফল তো সোনা আবাদ করা গেল না তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি ও গো পরশ পরমা তুমি গো পরশ পরমা তুমি আমার হৃদয় কানন কুসুমের বন পরশ পরমা তুমি গো পরশ পরমা তুমি ওমা উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া উঠুক ফুটিয়া পড়ুক লুটিয়া তোমার চরণ তুমি গো তোমার চরণ তুমি মা পরশে বড় হরসা আলে পরশে বড় পরশানে মা গো তোমার কঠিন প্রাণে পরশে বড় হরশানে বেশ আমি এই পর্যন্ত বন্দনা গাই ধীরে না না ধীরে না ধীরে না না আমি এই পর্যন্ত বন্দনা গাই ধীরে না না ধীরে না ধীরে না না আমি অল্পে অল্পে সারি আমার আসরেতে আছেন যত ধীরে না না ধীরে না ধীরে না না আর যত কোন